মার্কেটে যখন দোকানকে চালাবে একটা বিষয়ের দিকে তোমরা অবশ্যই খেয়াল রেখে দোকানকে চালিও, সেটা হচ্ছে কাস্টমারদের কিভাবে ধরে রাখবে। মার্কেটে যখন দোকানকে চালাবে একটা বিষয়ের দিকে তোমরা অবশ্যই খেয়াল রেখো, সেটা হচ্ছে কাস্টমারদের কিভাবে ধরে রাখবে। কারণ দেখো, কাস্টমারদের ধরে রাখতে পারলে তোমাদের দোকানের কখনোই প্রোডাক্ট বিক্রিকে নিয়ে ভাবতে হবে না। কারণ ওই কাস্টমারগুলোর যখন প্রোডাক্ট লাগবে তখন তোমার দোকানেই ছুটে আসবে, নাম্বার 1। নাম্বার 2, তোমাদের দোকানে কখনোই নতুন কাস্টমারের জন্য ভাবতে হবে না। কারণ যে কাস্টমারগুলো তোমাদের দোকানে রেগুলার আসবে জানবে ওদের মাধ্যমেই তোমরা নতুন কাস্টমার পেয়ে যাবে। সেটা কিভাবে জানো? মন দিয়ে শোনো। যখন দেখবে তোমাদের দোকানে রেগুলার কাস্টমার আসছে তখন তোমাকে বুঝে নিতে হবে, হয় তোমার দোকানকে তার ভালো লাগছে, নয় তোমার ব্যবহার ভালো লাগছে, না হলে তোমার দোকানের রেট কোয়ালিটি সমস্ত কিছু ভালো লাগছে বলেই কাস্টমার বারবার রিপিট করছে। আর যদি কাস্টমার বারবার রিপিট করে তোমাকে তখন বুঝে নিতে হবে যে ওদের মাধ্যমে আমি কাস্টমার পেয়ে যাব। কিভাবে? যে কাস্টমার খুশি হয় সেই খুশিটা সে কখনোই পেটের মধ্যে চেপে রাখতে পারে না। সে চায়ের দোকানে হোক, মাঠে হোক, ঘাটে হোক, যেখানে হোক না কেন তোমার দোকানের নামে প্রচার করবে, ফ্রি মার্কেটিং করে দেবে যে না ওই দোকানে গেলে ওর রেট ঠিকঠাক নেয়, কোয়ালিটি ভালো দেয়, দাম বেশি নেয় না, সমস্ত কিছু তোমার দোকানের নামে ফ্রি প্রচার করে দেবে। আর যখন তোমার দোকানের নামে ফ্রি প্রচার করবে দেখবে নতুন নতুন কাস্টমার অটোমেটিক তোমার দোকানে আসবে, আর এভাবেই কাস্টমার বাড়ে। এবার দেখো, তোমরা মার্কেটে যাই দোকান করো, চায়ের দোকান করো, জামা কাপড়ের দোকান করো, জুতোর দোকান করো, মিষ্টির দোকান করো, যাই দোকান করো না কেন, যাই দোকান চালাও না কেন, দোকান শুরু করলে দোকানে কাস্টমার আসবেই, নো ডাউট। কিন্তু দোকানে কাস্টমার আসাটা মেন বিষয় নয়, মেন বিষয় কাস্টমারদের কিভাবে ধরে রাখবে। দেখো, যখনই দোকানে কোনো কাস্টমার আসবে, সে পুরনো হোক বা নতুন, তাকে ব্যবহার, সার্ভিস, কোয়ালিটির মাধ্যমে তোমাকে তাকে আপন করে নিতে হবে, তবেই কাস্টমারকে ধরে রাখতে পারবে। আর আজকের ভিডিওতে কিছু কোয়ালিটি, কিছু টেকনিক তোমাদেরকে শেয়ার করব, যে টেকনিকগুলোকে তোমরা যদি একটু মেনে চলো তাহলে কাস্টমারকে ধরে রাখতে অনেক সাহায্য করবে। নাম্বার 1, আই কন্ট্যাক্ট। দেখো, কাস্টমার যখনই তোমাদের দোকানে আসবে সাথে সাথেই তার চোখের দিকে চেয়ে হাসি মুখে সম্মান দিয়ে তাকে দোকানে ডেকে নেবে। যে যেরকম সম্পর্কের হবে তাকে সেই সম্পর্ক দিয়ে দোকানে ডেকে নেবে। এতে কি হবে জানো? ওই কাস্টমারের মনে তোমার একটা জায়গা হয়ে যাবে। আর এটাই তোমাকে কাজে লাগাতে হবে। লেডিস, বিশেষ করে দোকানে লেডিস আসলে তোমার যেন মনের ভাবনাটা থাকে, আমি দাদা হয়ে বা ভাই সম্পর্ক হয়ে ওকে হেল্প কিভাবে করে দেবো, ওকে সাহায্য কিভাবে করে দেবো, যাতে ওই কাস্টমার আমার দোকানে বারবার আসতে চায়। এই ভাবনাটা যেন তোমার মনের মধ্যে থাকে। নাম্বার 2, স্পিড ডেলিভারি। দেখো, মানুষের মন এখন খুবই চঞ্চল। সেই চঞ্চল মনকে যদি ধরে রাখতে চাও তোমাদেরকে খুব স্পিডে ডেলিভারি দিতে হবে। কোনো কাস্টমার দোকানে এসে 5 মিনিট দাঁড়াতে চায় না। দোকানে আসা মাত্রই তাড়াতাড়ি দাও, তাড়াতাড়ি দাও, জলদি জলদি করে। তাই আজ তোমাদেরকে বলবো, যখনই দোকানে কাস্টমার আসবে তাদেরকে সবসময় চেষ্টা করবে কিভাবে স্পিডে ডেলিভারি দেবো। কেননা কাস্টমার কি জানে যে দোকান মার্কেটে একটা নয়, অনেক দোকান আছে। তোমার দোকানে যদি দেরি হয় আমি অন্য দোকানে চলে যাব, এটা এখন মানুষের মাইন্ডে চলে আসছে। তাই তোমাকে সবসময় কাস্টমারকে ডেলিভারি স্পিডে দিতে হবে, খুব তাড়াতাড়ির সাথে ডেলিভারি দিতে হবে। আর না হলে কি হবে, তোমার পাশের দোকানে সে চলে যাবে। একটা রিয়েল উদাহরণ আজ তোমাদেরকে দেবো, হয়তো এই কথাটা না বললেও নয়, তোমাদের হয়তো একটু হাসি লাগতে পারে। দেখো, আমারই দোকানে একজন কাস্টমার, সে আমার দোকান থেকে প্রোডাক্ট নেয়। একদিন কি হয়েছে, সে রান্নাঘরে রান্না চাপিয়ে আমার দোকানে প্রোডাক্ট আনতে এসছে। এবার একটু দেরি হয়েছে, মিনিট 15 থেকে 18 মিনিট হয়তো টাইম লেগেছে, একটু দেরি হয়েছে। তখন দোকানে অলরেডি কাস্টমার 2-4টে ছিল, তাদেরকে দিতে দিতে একটু দেরি হয়ে গেছে। দেরি হয়েছে বলে তাদের ফ্যামিলি থেকে 2-4 জন লোক এসে আমাকে বলছে কেন করে তাড়াতাড়ি দেওয়া যায় না। কাস্টমার এখন এমনই সময়ের দাম হয়ে গেছে, সে রান্নাঘরে রান্না চাপিয়ে দোকানে প্রোডাক্ট আনতে আসে। এবার বুঝতে পারছো তো কাস্টমারের কীরকম মানে ধৈর্য। কোনো কাস্টমার
5 মিনিট, আমি তাই বেশি বলে ফেলেছি, 2 মিনিট এসে দোকানে দাঁড়াতে চায় না, সে এসেই জলদি জলদি করে। তাই তোমাদেরকে আজ বলবো, যখনই দোকানে কাস্টমার আসবে স্পিডে ডেলিভারি দেওয়ার চেষ্টা করবে, তবেই দোকানে কাস্টমারকে ধরে রাখতে পারবে। নাম্বার 3, কোয়ালিটি। একটা ভিক্ষে করা মানুষও সে ভালো কোয়ালিটির খাবার খেতে চায়, তাই সব সময় দোকানে কোয়ালিটি ভালো রাখার চেষ্টা করবে। কখনোই কাস্টমারকে ঠকাতে যাবে না, কম রেট দিয়ে তাকে কখনো ঠকিয়ে দিবে এই ভাবনাটা কখনোই আনবে না। যদি দোকান ছোট হয়, যদি তোমার কাছে পয়সা কম থাকে, তাহলে কমা কোয়ালিটির প্রোডাক্ট কখনোই তুলবে না, সবসময় ভালো কোয়ালিটির প্রোডাক্ট তুলবে। আগে মার্কেটকে তৈরি করবে, কাস্টমার যেন তার মাথার মধ্যে চলে আসে যে না, এই দোকানে গেলে প্রোডাক্ট ভালো, এই মাইন্ডটা যেন কাস্টমারের মাথায় আসে। সেই জন্য আজ তোমাদেরকে বলবো, তোমাদের যদি পয়সা কম থাকে, কম থাকলে সবসময় ভালো প্রোডাক্ট তুলবে। আর যদি বেশি থাকে তাহলে তুমি অনেক কিছু ভ্যারাইটি রাখতে পারো, কোনো অসুবিধে নেই। যেমন দেখো, মুদিখানা দোকানের একটা রিয়েল উদাহরণ দিচ্ছি। তোমার কাছে যদি পয়সা কম থাকে, তুমি একটা প্রোডাক্টকে, আমি কেন বলছি, একটা প্রোডাক্ট নিলে কোনো কাস্টমার নিয়ে গেলে তোমার নামে কোনো রিপোর্ট আসবে না যে না ওই দোকানের কোয়ালিটি খারাপ, এই রিপোর্টটা আসবে না। কিন্তু তোমার কাছে যখন পয়সা থাকবে বেশি, তুমি তখন একই কোয়ালিটির 2-3 রকম কোয়ালিটি হয়। মানে যেমন দোকানের ডালের 2-3 রকমের কোয়ালিটি থাকে। এবার তোমার যেহেতু পয়সা বেশি আছে, তুমি সেখানে 2-3টে কোয়ালিটি রাখতে পারো, কোনো অসুবিধে নেই, সে তো আরও ভালো। কিন্তু পয়সা কম থাকলে তোমাকে একটা কোয়ালিটি রাখবে, সেটা যেন ভালো হয়। মোট কথা, কাস্টমার যেন তোমার দোকানের নামে নেগেটিভ না প্রচার করে যে ওই দোকানের প্রোডাক্ট খারাপ, ওই দোকানের কোয়ালিটি খারাপ। একবার যদি নেগেটিভ প্রচার হয়ে যায়, তাহলে তোমার দোকানকে চালানো অনেকটা মুশকিল হয়ে যাবে। তাই সবসময় কোয়ালিটি ভালো রাখার চেষ্টা করবে। চাই তুমি 2 পয়সা বেশি নাও, কিন্তু কোয়ালিটিকে নিয়ে কখনোই মানুষকে ঠকাবে না যে তাকে কমা কোয়ালিটি দিয়ে দেবো, আমি তো কম পয়সা নেবো, এই ভাবনাটা কখনোই আনবে না। সবসময় কোয়ালিটি মানুষকে ভালো দেবে। চাই তুমি লাভ কম করো, ওতে কী হবে জানো, একটা তোমার দোকানের একটা নাম তৈরি হয়ে যাবে। আর একটা বিষয় তোমরাও তো জানো যে নাম তৈরি হতে সারা লাইফ লেগে যায়, কিন্তু নাম চলে যেতে কয়েক সেকেন্ড লাগে। তাই দোকানের প্রোডাক্টের কোয়ালিটি সবসময় ভালো রাখার চেষ্টা করবে। প্রাইস মানে দোকানের রেট। দেখো, রেটের দিকে যদি কাস্টমার একবার তোমাকে ভরসা করে ফেলে যে না, আমি এই দোকানে গেলে রেট কম পাবো, কোয়ালিটি ভালো পাবো, দোকানের ব্যবহার ভালো পাবো, তাহলে জানবে তুমি সেই ময়দান জিতে যাবে, তুমি সেই জং জিতে যাবে। কেন জানো? প্রতিটা মানুষ, প্রতিটা কাস্টমার সেখানেই বারবার যেতে চায় যেখানে একটু রেট কম পায়, কোয়ালিটি ভালো পায়, দোকানদারের ব্যবহার ভালো পায়, সার্ভিস ভালো পায়, সে সেখানেই যেতে চায়। তুমিও তো একটা কাস্টমার। ধরো তুমি যেই প্রোডাক্ট বিক্রি করোনি দোকানে, তুমি তো অন্য দোকানে কাস্টমার। প্রথমে দেখো তুমি কীরকম দোকানে যেতে চাও। দেখবে যেই দোকানে একটু রেট কম, সে কোয়ালিটি ভালো দেয়, দোকানদার ভালো, তার ব্যবহার ভালো, দেখবে তুমি সেখানে বারবার যেতে চাইবে। নাকি যেই দোকানদার রেট বেশি নেয়, কোয়ালিটির কোনো ঠিক ঠিকানা নেই, ব্যবহার ভালো নয়, সেই দোকানে যাবে? মোটেও যাবে না। তো সেম প্রত্যেকটা মানুষই যেখানে একটু রেট কম পায়, কোয়ালিটি ভালো পায়, দোকানদারের ব্যবহার ভালো পায়, সে সেখানেই যেতে চায়। আর এটাই তোমাকে দোকানে দিতে হবে। দেখো, একটা দোকান চালাতে গেলে বেশি কিছু মানে জানতে হবে, বেশি কিছু তোমাদেরকে করতে হবে, কিছু দরকার নেই। সিম্পল ব্যাপার, যেগুলো মানুষের ভালো লাগবে, যেগুলো মানুষের ভালো লাগে, সেগুলোই দোকানে অ্যাপ্লাই করতে হবে। তাহলে জানবে দোকান অটোমেটিক চলবে। আর হ্যাঁ, নতুন কোনো দোকান করলে ভাই তোমাদের কাছে বলবো একটু ধৈর্য ধরতেই হবে, কেননা নতুন দোকানে কাস্টমার আসতে একটু সময় লাগে। কিন্তু আমার যে চ্যানেলে যে ভিডিওগুলো তৈরি করি, এই ভিডিওগুলো যদি কোনো বন্ধু, কোনো ভাই যদি মন দিয়ে শুনে তাদের দোকানে অ্যাপ্লাই করে, সেই রেজাল্ট পাবে। কেননা আমি আমার দোকানে যেগুলো নিজে মেনে চলি এবং রেজাল্ট পাই, সেগুলোই তোমাদেরকে শেয়ার করি। যাই হোক, যে বিষয় নিয়ে তোমাদেরকে আজকে বলছিলাম যে দোকানের প্রাইসের দিকে যদি একবার মানুষ তোমাকে বিশ্বাস করে নেয়, একবার ভরসা করে নেয়, জানবে তোমার দোকানে অটোমেটিক কাস্টমার আসবে। অটোমেটিক কাস্টমার এখান থেকে ওখান থেকে তোমার দোকানে আসবে। কেননা প্রত্যেকটা মানুষই একটু রেট যেখানে কম পায়, সে সেখানেই ছুটে যেতে চায়। আর এটা তোমাদেরকে দিতেই হবে। আর হ্যাঁ, এখানে একটা তোমাদেরকে বলবো, রেট কম দেওয়ার আগে তোমাকে দুটো জায়গার দিকে একটু লক্ষ্য রাখতে হবে। নাম্বার 1, তুমি যেখানে প্রোডাক্ট তুলছো সেখানে যদি কমে পাও, তবেই তুমি কমে দিতে পারবে। তাই প্রোডাক্ট যেখান থেকে নেবে সেখানটা অবশ্যই লক্ষ্য রাখবে যে তুমি কোথা থেকে প্রোডাক্ট তুলছো। আর নাম্বার 2, তোমার মেনটেন খরচা, মানে দোকানে খরচা প্লাস তোমার খরচ, সমস্ত কিছু যেন লিমিটের মধ্যে থাকে।
হয়তো তুমি রেট কম দিলে তোমার মেনটেন খরচ প্রচুর, কিংবা তুমি প্রোডাক্ট তুলছো দামে, তুমি সেখানে যদি কম দামে দাও তাহলে কিন্তু বস তোমাকে লসে যেতে হবে। তাই কম রেটে দেওয়ার আগে এই দুটো জায়গায় অবশ্যই লক্ষ্য রেখো, মানে কোথা থেকে প্রোডাক্ট তুলছো আর তোমার মেনটেন খরচা, এই দুটো জায়গায় যদি তুমি ঠিকঠাক করে নিতে পারো তাহলে তুমি রেট কমে দিতে পারবে, তাহলে রেট কমে দিয়েও তুমি লাভ করতে পারবে। আর না হলে কি হবে, তুমি লসে যাবে। যাই হোক, নিশ্চয়ই তোমাদেরকে বোঝাতে পেরেছি। যে পয়েন্টগুলো, যে চারটে বিষয় আজকে, যে চারটে কৌশল তোমাদেরকে শেয়ার করেছি, এই চারটে কৌশলকে যদি তোমরা দোকানে মেনে একটু সেই দোকানকে চালাও, দেখবে দোকানে অটোমেটিক কাস্টমার রেগুলার আসবে। আর ওই রেগুলারের মাধ্যমে তোমার দোকানের দিনকে দিন কাস্টমার বাড়তে থাকবে। আর কাস্টমার বাড়লেই দোকানের প্রোডাক্ট বিক্রি অটোমেটিক বাড়বে। তাই তো, আজকের মতন থ্যাংক ইউ, বাই বাই।